গোল করে একসাথে বরাবর মানে গ্রেডটা টেস্ট করার নিয়ম হলো এই কাপে ওই 150°C টেম্পারেচার বিটুমিনটা করে এতে ঢালবে। এটা ঢালার পর ওই যে বললাম 1.5 ঘন্টা রাখবেন, নর্মালি 1.5 ঘন্টা রাখবেন 50°তে পানিতে। তারপরে এটাকে এখানে একটা প্লেট আছে, এমনি করে দেওয়া হয়, ঠিক আছে? এমনি করে দেবেন। এইখানে নিডিল থাকবে, এই যে নিডিল, এই যে নিডিল ইউজ করে না লোকাল এগুলো, হ্যাঁ এই যে জয়েন্ট হয়ে গেছে, এই যে এখানে দিবেন, এভাবে দিবেন, এখানে দিতে হয় এই, হ্যাঁ এটা লক করে দিতে হবে। লক থাকলো সবই নষ্ট হবে। আর হচ্ছে নতুন আছে মনে হয়, হ্যাঁ ওই বিল্ডিং একটা দেখছি আমি লাগাই দিই স্যার, লাগা সামনে পিছিয়ে মাসে দেখতে পারবেন, আমি লাগাই দিই দূরে মানে মুসরা মুসরা স্ক্রু লাগাইতে হবে। জং ধরে গেছে তো মনে হয় নষ্ট হয়ে গেছে। তারপর করবেন কি, এই যে এটা এখানে দিবেন, ঠিক আছে? এখানে দেওয়ার পর এই মিডিলটা এমন ভাবে দিবেন যেটা সারফেস জাস্ট ভিটামিনের সারফেসে টাচ করবে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। টাচ করার পর এই থাকলো, আর এটাকে 0 করবেন, এই যে এটাকে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওই কাঁটাটা সরে যাবে, এই যে কাটাটা এই যে 0 করবেন, 0 হবে, হ্যাঁ দিয়ে এটা থাকবে এই উঁচাতে, এই যে এরকম করে নিয়ে এই যে এই টেবিল এনে দিন স্যার, টেবিল এনে দিন। এখানে দেবো, দেন দেন দেন। এটা হচ্ছে ওই যে ভিটামিন আছে না? এই যে শুনেন, এইখানে নিডিলটা থাকবে, হ্যাঁ আর ভিটামিনের সারফেস তো উপরে ভিটামিন উঠে থাকবে, জি জি। এখানে টাচ করানো দিয়ে এইটা দেখেন, এই যে এইটা আছে না, এটা ওয়েট 100 গ্রাম ওয়েট, হ্যাঁ এই ওয়েটটা এই যে এখানে এমনভাবে সেট করবেন এখানে সারফেসে যাতে এটা 0 থাকে, দেখেন 0 আছে। হ্যাঁ এখন হবে কি, আরেকটু তুলব, এই 0 কাউন্ট হলো, এটা সারফেস টাচ হয়ে আছে। এখন কি করবেন, এখন হলো এখানে একটা বাটন আছে, যে এখানে একটা মানে টাইমার লাগানো থাকে, ওকে সুইচ দিলে এই ওয়েটটা অটো পড়ে যাবে। তো অটো যে পড়ে যাবে, তা পড়ার পর তো ভিটামিনের ভিতরে ঢুকতে থাকবে, এটা কতক্ষণ পর্যন্ত ঢুকবে, এটা 5 সেকেন্ড, টাইম হলো 5 সেকেন্ড। এখানে 3টে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট জিনিস 3টে। এটা হলো টাইম হলো 5 সেকেন্ড, টেম্পারেচার হলো 25°C তাপমাত্রা, আর একটা কি বলতো 100 গ্রাম ওয়েট। এই 3টা কনস্ট্যান্ট যেখানেই যান পৃথিবীর, এই 3টা দিয়ে আপনাকে টেস্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে পেনিট্রেশনের জন্য কি হবে, 3টে কনস্ট্যান্ট, একটা হলো 100 গ্রাম ওয়েট, একটা 25% টেম্পারেচার, আর হলো আর কি না 100 গ্রাম এটা তো বলছে, আর 5 সেকেন্ড টাইম, 5 সেকেন্ড টাইম, 5 সেকেন্ড আচ্ছা আচ্ছা দিয়ে 5 সেকেন্ড যখন হবে তখন ওই যে টাইমারে ক্লিক শব্দ হবে, হ্যাঁ শব্দ হলে আপনি থেমে যাবেন, থেমে যাওয়ার পর ওই সুইচ অফ করে দেবেন, থেমে যাবে, আর ঢুকবে না ওইটা। আচ্ছা তখন হবে কি, এই দেখেন এটা যখন 100 গ্রাম ওয়েট যখন সুইচ দিবেন তখন তো কিছুটা নিচে যাবে নাকি, এমনি যাবে না? এই যে মনে করেন এই পর্যন্ত গেল, কথার কথা এই পর্যন্ত গেল, হ্যাঁ তাহলে এখন এইটুকু ছিল টাচ, একদম 0 ছিল, তাহলে এইটুকু যে গ্যাপ হলো, এইটুকুই তো আমার গেছে ভিতরে। এইটুকু মেজার করার জন্য কি করবেন, এই প্যারামিটারটা চেঞ্জ চাপ দিবেন, যেখানে টাচ, এই যে ডিভিশন আসলো, যেটা কত ডিভিশন আসছে, তাহলে অড 140, ওই ডিভিশনে 140, ঠিক আছে? মানে যত আসবে তত ডিভিশন। এবার আমরা যে 60-70 বলছি না, তা আমাদের আসবে কত, দেখেন 60 এখানে না, এই যে 60-70, তখন দেখা যাবে আমি তো এমনি এটা অ্যাসিউম করি, এটা যদি না আসে, এই যে 60-70 ভিটামিন, যে ভিটামিন দেখবেন এইখানে এসে থেমে যাবে, এখানে এসে থেমে যাবে, স্যার জানবেন যে 60-70 গ্রেড, এই যে এটা দেখেন, এটা গ্রেড, ওই যত ডিভিশন ততই গ্রেড, আচ্ছা আচ্ছা। আর যদি আপনি অ্যাকুরেট জানতে চান যে কত মিলিমিটার গেল ঢুকলো, তাহলে একটা বুদ্ধি, সেটা হলো এখানে কি লেখা আছে দেখেন তো, এটা এই যে 0.1 মিলিমিটার, হ্যাঁ, তার মানে এখানে প্রত্যেকটা ঘর হলো 0.1 মিলিমিটার। ও আচ্ছা, তাহলে যদি 140 ঘর গেছে, তাহলে গুণ দিলে বের করে, হ্যাঁ গুণ দিলে বের কত মিলিমিটার গেছে। এটা আমরা এটা প্রকাশ করি না, আমরা এটা বলি না, এক্সপ্রেশন হলো যে ডিভিশন যত গ্রেড তত, ঠিক আছে? ক্লিয়ার? জি জি। এইভাবে টেস্ট করি, তাহলে এগুলো কে দেন, এটা একটা রাস্তা হয়ে গেছে। তো রাস্তা কেক কেটে আনেন, যে আপনার বলুন কেক কেটে আনেন, কেক কেটে এনে 600 থেকে 1 কেজি বা 1 কেজি 1200 1 কেজি গ্রাম ওয়েট নিয়ে আপনাকে এই বলে দিতে হবে। মিনিমাম 15 মিনিট বা আধা ঘন্টা রাখতে হবে আপনাকে, ঠিক আছে? দেওয়ার পর এই যে এই বোলটা তুলে এর ভিতরে বোল আছে,
ওই বোল্টটা এর সাথে আবার একটা লাগানো আছে, ওই যে একটা গিয়ার বক্সের মতো ঘাটে, হ্যাঁ, ও যখন ঘুরে গিয়ারটা বোল্টটা সহকে ঘুরায়। তো এই যে কাউন্টার, এই যে কাউন্টার, হ্যাঁ, এই কাউন্টারে কী হবে জানেন, ওই যে স্পিড বললাম না, যে কত স্পিড বললাম, 3600 RPM বলছিলাম না, যে 1 মিনিটে 3600 বার ঘুরবে। তো ওই রকম ওখানে স্পিড দেওয়া আছে, ওখানে সুইচ দিবেন, ও ঘুরতে 3600 RPM চলে যাবে। এটা যখন দিবেন তখন এই যে ড্রেন আছে না, এই ড্রেন, এইদিকে তখন বিটুমিন প্রথম যখন ঘুরাবেন তখন বিটুমিনটা তো কালার, ও একদম কালার কুচকুচায় যে এই তেল সহ, তারপরে বিটুমিন খসে যাচ্ছে। তা এটা কতক্ষণ করবেন, মানে কতক্ষণ তেল দেবেন, আবার তেল দেবেন, আবার ঘোরাবেন, এটা কতক্ষণ করতে থাকবেন? তো ততক্ষণই করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ওই অক্টেনের কালারটা অক্টেনের কালারের মতো না হবে, মানে বুঝছেন? অক্টেন দিয়াতে দিবেন তাহলে তো আবার তো সেই বিটুমিনের সাথে মিশে আবার কালচে হয়ে যাবে না? তাহলে আমি আবার ঘুরাবেন, আবার এদিকে পড়বে, তাহলে বিটুমিন ততক্ষণ পর্যন্ত কালার থাকবে যতক্ষণ পর্যন্ত অক্টেনের কালার না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি অক্টেন দিতে থাকবো আর ঘোরাতে থাকবো। এই জন্য এটা কোনো অ্যাকুরেট কোনো কথা বলা নাই যে এত কেজি বিটুমিন লাগবে, এই অক্টেন লাগবে এত লিটার, এরকম কিছু বলা নাই। কোনো বিটুমিন এত ডেন্স যখন উঠাতে গিয়ে অনেক তেল লাগে, এই জন্য তেলের কোনো মানে বলা নাই যে এত পরিমাণ নির্দিষ্ট। এই জন্য আমরা তেল লিখে দেবো 5 লিটার মনে করি, তো 3 লিটারেও হতে পারে, 3.5-এও হতে পারে, 4-এও হতে পারে, ঠিক আছে? তো এটা কতক্ষণ করবো? যতক্ষণ পর্যন্ত অক্টেনের কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঘোরাতে থাকি। যে ঘোরানো শেষ, কালার চলে আসে, এখন আপনি একটু থামাবো, খোলার পর ওয়েট নেবেন। তখন যে ওই 1 কেজি ওয়েট নিয়েছিলেন না, তখন দেখবেন আর 1 কেজি তো নাই, কারণ বিটুমিন আউট হয়ে গেছে, ওটা তো বিটুমিন সহ 1 কেজি ছিল। তাই বিটুমিন আউট হওয়ার পর যে এগ্রিগেটটা পেলেন, ওটাই তো টোটাল এগ্রিগেট ওয়েট। ওই ওয়েটকে কি করবেন, ওভেনে রেখে দিবেন, ওভেনে ভিজা থাকবে অক্টেনের ইতে। তখন তারপরের দিন এসে কি করবেন, বের করবেন ওভেন থেকে 110-এ রেখে, 110 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে, তারপরের দিন ওভেনটা মানে ওভেন থেকে আউট করবেন, দিয়ে ওয়েট করবেন। ওয়েট করে দেখবেন যে 1 কেজি দিয়েছিলেন, হয়তো 1 কেজি নাই, 830 গ্রাম, 850 গ্রাম হয়েছে, তাহলে বাকিটা বিটুমিন ছিল। তো এই যে 1 কেজি থেকে মাইনাস 850 যা পেলেন, ওইটাকে ভাগ দিবেন 1 কেজি দিয়ে, গুণ 100, এই তত পার্সেন্ট ভিটামিন ছিল এটার মধ্যে আছে। এই কথা বুঝছেন? জি জি। তো এই মেশিনটা দিয়ে করানো হয়, ঠিক আছে? হ্যাঁ, সেটা গেল। হ্যাঁ, এই যে সিলিন্ডার আছে না, হ্যাঁ, এইটা হলো এরিয়া, এই 4 ইঞ্চি, এটা হ্যাঁ, ডায়া 4 ইঞ্চি, আর হাইট কত? 8 ইঞ্চি। 4-8 সিলিন্ডার বলে না, এটা 4-8 সিলিন্ডার, এটা 4 ইঞ্চি ডায়া। দেখেন এই চেহারাটা যে দেখলেন, এটা দেখে লাভ কি হলো? জীবনে ভুলবেন না 4 ইঞ্চি সিলিন্ডার দেখতে কেমন হয়। এটা তো বুঝলেন যে এরকম দেখছিলাম, হ্যাঁ, এটা 4 ইঞ্চি, এটা 8 ইঞ্চি, এটা ভেঙে দেওয়া হবে, এখানে দেওয়া হবে সিলিন্ডারের ফরমা, হ্যাঁ ফরমা, ওই যে সিলিন্ডার মল্ড বলে, ওটা দিয়ে ভাঙবো। যত লোডে ভাঙবো তাকে কি করবেন, স্টেপ করলে বললাম, বলেন কি করবেন? লোড পেলেন মনে করেন 200 কেজি, তাহলে স্টেজ বের করবেন কিভাবে? বললাম না বারবার, বলেন কেউ। না লোড পেলেন, আমরা কালকে অনেকবার বলছি, তো ওইটা দিয়ে ভাগ দেবেন, তাহলে কেপিএ পাবেন, ওকে 1000 দিয়ে ভাগ দিয়ে এমপি পাবেন, ঠিক আছে? এইভাবে স্ট্রিং দিয়ে করে, হ্যাঁ। আর এটা ফোর কাটার, ওই যে রাস্তাঘাটে মনে করেন কমপ্লিট হয়ে গেছে, ওর স্ট্রিং জানতে ইচ্ছা করতেছে, তাহলে আপনি এটা কোর কেটে নিয়ে আসবেন, এই যে আছে বিট, হ্যাঁ, না কম হচ্ছে এটা তো দেখবেন, কিন্তু আবার স্ট্রেংথ ঠিক আছে নাকি আপনি ওটা দেখবেন, তখন আপনি এটা কেটে নিয়ে আসবেন। ওই একই মেশিন, সব একই সিলিন্ডার ভাঙার এখানে ভাঙিয়ে লেগে এটাও তাই, ওটা হলো ডিজিটাল, মেশিনটা হলো ডিজিটাল সিটিএন কম্প্রেসিভ টেস্টিং মেশিন, আর এটা হলো ম্যানুয়াল। এটা তো ভাঙিয়ে ইলেকট্রিক্যাল চলে, এটা দেখছি স্যার, ভাঙিয়ে দেখাইছিল আমাদের। হ্যাঁ, এই কিলো নিউটনে ফোকাস করবে। শুনেন, এখানে দুটো কেন জানেন? দুটো ডায়ালকে দিব, প্রশ্ন থাকে না, এটাতে কংক্রিট সিলিন্ডার ভাঙে, আর সিমেন্ট লোড কম না, তো সিমেন্টের কিউব আছে না, সিমেন্ট টেস্ট, সিমেন্ট ভাঙে এটা দিয়ে, মানে এটা দিয়ে মেজার করে, আর কংক্রিট ভাঙে, সিলিন্ডার ভাঙে এটা দিয়ে। এই জন্য এটা ভাঙবেন, এটা দিয়ে ভাঙবো, এই যে এটা দিয়ে ভাঙবে, ঠিক আছে? আর এটা লক রাখবে, এটা শুধু সিমেন্টের জন্য। এই যে বললে এটা খুলবে, এটা দেখছেন কখনো? দেখি নাই স্যার, এটা কেউ দেখেন নাই না? আপনারা তো রাস্তাতে সবার থাকতে হবে না, তখন তো এরকম দেখবেন ল্যাব থেকে নিয়ে যাবে, ল্যাব থেকে নিয়ে গেলে কি করবে, এই যে কম্প্যাকশনটা দেখাবে, এখানে একটা স্যান্ড আছে, এটার ইউনিট ওইটা আমার জানা এমনি স্যান্ড, হ্যাঁ, বালু, ওটা বালুর আবার কোন কন্ডিশনে থাকবে, কীরকম বালু হতে হবে, এটা বলা আছে। এটা হলো 30 পাস 50 লিটার, হ্যাঁ, ঠিক আছে?
মানে তার 30 নম্বর 50 নম্বর, হ্যাঁ 30 নম্বর পাশে 50 নম্বর এরকম বালু থাকতে হবে। হ্যাঁ আছে, দেখাচ্ছি। আচ্ছা এটা বুঝছেন তো, এই বালুটা জি হ্যাঁ 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 তাই বললাম, দেখিয়ে দিলাম একবার। এই যেগুলো দিয়ে আছে স্যান্ডকোন বলে, স্যান্ডকোন। এই শুনেন, এটা স্যান্ড, এটা কোন, এটার নাম কোন, আর এটা স্যান্ড আছে বলে এটার নাম স্যান্ডকোন। আর ইউকে বলছে, এটা ইউনাইটেড কিংডম, এটা ইংল্যান্ডের বিরুদ্ধে, এটা আমাদের বানানো না। এটা ইংল্যান্ড থেকে TRL বলে একটা সংস্থা আছে, ওখানে ওরা বলছে যে এটা স্যান্ডকোন মেথড, মেথডের নাম মানে কোন মেথডে কম্প্রেশন টেস্ট করবেন তখন বলবেন স্যান্ডকোন মেথড, মনে থাকবে। এই স্যান্ডটা দিলে এটা জানা স্যান্ড, তো গর্ত করবেন, গর্ত করে এটা উল্টিয়ে দিবে, উল্টে দিয়ে স্যান্ড হতে পড়ে যাবে। ওই স্যান্ড কতটুকু পড়লো এটার পরিমাণটা জানলে ওই গর্তের ভলিউমটা বের করা যায়, ঠিক আছে। ওই ভলিউমকে বের করে যে মটেরিয়াল ছিল ডেনসিটি, শুনেন ডেনসিটি পাওয়া যাবে। ডেনসিটি ইকুয়াল টু, এটা শুনেন জি স্যার বলেন স্যার। ডেনসিটি ইকুয়াল টু কি, ডেনসিটি পাওয়া যাবে। ডেনসিটি কি, ডেনসিটি হলো ঘনত্ব, ঘনত্ব কি W/V, ওয়েটকে ভলিউম দিয়ে ভাগ করে W/V, তাহলে ডেনসিটি ইকুয়াল টু কি W/V, তো ওয়েট যতটুকু তাকে ভলিউম দিয়ে ভাগ দেবে, তাহলে ডেনসিটি পেয়ে গেলেন। ওই ডেনসিটিটা নিয়ে আপনি যে ফিল্ডে যত ডেনসিটি পাইলেন আর ল্যাবে যত পাইছে, এই দুটো তুলনা করবে, তুলনা, এই তুলনাটা কি বলা হয়, কম্পেয়ার। এখানেই পার্সেন্ট অফ কম্পাকশন পেয়ে যাবে, ঠিক আছে। জি মোটামুটি বানাবে, হ্যাঁ এই সিমেন্ট, এটা একটা 19 mm ডাউন পাথর সাইড দেখাচ্ছে, এটা হলো 10 mm, এই যে 10 মিলি, যেটা 10 মিলি আমি যে ধর একদম এটা আমাদের মানে একটু বন্ধ, হ্যাঁ হ্যাঁ কত মোটা হবে না, এটা ভালো সিলেকশন করুন, এটা কি সিলেকশন, হ্যাঁ এটা 2.5 কানাডার, স্যার আপনার এইটা হলো কানাডার ভালো, যে অটো রিভার, ও এই অন্য লেভেলের। ধরেন এটার দাম কিন্তু ফেলেন না কিন্তু, না না ফেলবো না স্যার। কানাডা না, দেখি তো কানাডা বালিটা। অটো না স্যার, ওই রিভার থেকে হয়তো ওটা রিফাইন করে পরিষ্কার করে একদম সাদা পাথরের পুরো। অটো আছেন বলে, যে সিমেন্ট টেস্টের যে অটো, বালুটা অটো। বললাম, হ্যাঁ অটো রিভার থেকে নাকি স্যার? এটা তো জানতে পারলেন নাকি, জি, জি। এই বালুটা শুধু সিমেন্ট টেস্টে লাগে, হ্যাঁ পুরো অন্য লেভেলে বলে আসলে। ছবি তুলে নেন, ঠিক আছে, হ্যাঁ তুলে নিয়েছি স্যার। ঠিক আছে। এটা কিসের জন্য স্যার? এটা বল আছে, শুনেন এটা নিয়ে কিছু কথা, সামান্য কথা বলি তো। হ্যাঁ বলেন স্যার। আপনার রাস্তার খোয়া যে WBM করে না, হ্যাঁ, হ্যাঁ। বা কংক্রিট, এই পাথরটা ঠিক আছে নাকি, এটা একটা টেস্ট হয়। এটা দিয়ে না? এটা প্রাইমারি টেস্ট হলে এই প্রথমটা এলে ভ্যালু যদি মনে করেন যে যদি মনে স্টোন চিপস হয়, তাহলে বলছে যে 30-এর নিচে হতে হবে এলে ভ্যালু, 30-এর নিচে। 30-এর নিচে। আর যদি খোয়া হয় তাহলে 40-এর নিচে, 40 পর্যন্ত অ্যালাউ। আচ্ছা, কথা বুঝছেন, ক্লিয়ার বলতে পারছি। যদি খোয়া ইউজ করে রাস্তায়, 40-এর নিচে। খোয়ার এলে ভ্যালু কত, 40-এর উপরে না যায়, নিচে নিচে থাকবে, 40 হলেও ভালো। আর যদি এলে ভ্যালু, এটার নাম হলো লস অ্যাঞ্জেলস অ্যাব্রিভিয়েশন টেস্ট। কি করে মানে ভিতরে দিয়ে ভাঙে, বুঝলেন, ওই যে এটা ওই খোয়া পাথর দিয়ে লোহার বল আছে বিয়ারিং এর মতো মোটা মোটা, এই বলগুলো দিয়ে দেওয়া হয়, এটা 500 বার ঘোরানো হবে ও রেভেলেশন। আচ্ছা বল আর হ্যাঁ পাথর অনেক শব্দ হয়তো এই যে বাইরে রাখছে, ল্যাবে একটা চালুগুলো অনেক সাউন্ড হয়। তো এবার ওই যখন পাথর খোয়ার উপরে পড়বে তখন ভাঙবে না, হ্যাঁ, ওই ভাঙবে। ভাঙলে কতটুকু গুঁড়া হবে, ডাস্ট হবে, এটা দেখতে হবে। আচ্ছা, ওটা একটা টেস্ট, ওটার নাম হলো লস অ্যাঞ্জেলস অ্যাব্রিভিয়েশন, মানে টেস্ট LAA টেস্ট, এলে না LAA টেস্ট। যত বেশি ডাস্ট হবে তত ভালো। না, যত ডাস্ট কম হবে তত ভালো, কত ভালো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওটা যত গুঁড়া হবে তত স্ট্রেংথটা কম না ভালো না খারাপ এটা দেখার জন্য। এটা কি বললাম, আমরা ওই দিয়ে চলে যাবো, ওইখানে আমরা সবাই আপনার সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলব এই জিনিসটির সামনে। ছবি তো